Alright, soft girl. Allah says that you're Islami. জিন্দাবাদ জিন্দাবাদ প্রতীক্ষা আছে মায়ের প্রতীক্ষা আছে ন্যায় ইনসানের প্রতীক্ষা আছে এই প্রতীক্ষা সবাই বলেন ইনশাআল্লাহ হিংসা কারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতগুলো মানুষের কালামের উত্তর দেওয়া এখন আটকে হয়ে গেল নাকি অনেকে জ্ঞান নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেওয়ার জন্য শুধু উত্তর দেওয়া সালাম দিলে 10 মিনিট উত্তর দিলে সালাম দিলে উত্তর দিলে 10 নাকি এখানে ওয়াজি করতে সুন্নতের রাত বেশি কিন্তু সালাম না দিলে গুনাহ হবে না উত্তর না দিলে গুনাহ হবে আসসালামু কাবুলাল কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে সালাম তারপরে সালাম তারপরে কথা বলা نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى أيضا بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بارك الله مولانا العظيم উপস্থিত ঢাকা উপজেলার বল্লভদী ইউনিয়নে এই দুশিনদী গ্রামে দুশিনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসভার সম্মানিত সভাপতি উপস্থিত ঢাকা উপজেলার মহাশারা মাহমুদ মৌলানা আবুল কাদের মোরাদ উপস্থিত অবিভক্ত আলসা নগর কেন্দ্রা এই দুই উপজেলা যখন একটাতে ছিলেন তখন এই দুই উপজেলার আমির ছিলেন সাবেক আমির মোহাম্মদ সিরাজুল হক ভাই উপস্থিত আছেন মালটা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকা থেকে আগত ইউনিয়ন এক্সপার্ট টিমের ওয়ার্ড সদস্য বিশিষ্ট একটি ও অস্ত্র এলাকার মুরব্বীরাম যুবক ভাইয়েরা ছোট ছোট ছেলেরা ও পর্দারা হলে মা ও বোনেরা সবাইকে আমার মোবারকবাদ অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে গ্রামে এসে অনেক আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে অনেক আনন্দ পাচ্ছি যে এত গ্রাম আমি এত দূরে আসলাম সিরাজ ভাই যখন থানা দিলে আমাকে এই গ্রামে নিয়ে আসছিলেন একটা মসজিদ রাত্রে থাকতে হয়েছিল ডাক্তার হাবিবুর রহমান ওনার বাড়িতে রাত্রি খাওয়া দাওয়া করেছিলাম আর গল্প শুনতাম মাঝে মাঝে আমাদের ফিরোজ মাস্টার এই বৃহস্পতি প্রাথমিক বিদ্যালয়ের চিন্তা ছিলেন আমাদের চালনা ওনার কাছে আপনাদের গল্প করতাম আমি কিন্তু আপনার পথে আসলে রাস্তায় যে বেহাল অবস্থা খুবই খারাপ একেবারেই নির্ণয় আমাদের ছোট একটা গাড়ি মাঝে মাঝে ওখান থেকে ঢুকাতে আবার আমরা নতুন হয়তো আমাদের জন্য তো কষ্ট বেশি হয়েছে আপনারা পুরাতন আসলে অপরাধ হয়েছে আমাদের সংগঠনের সেক্রেটারি সাহেব এই রাস্তার কথা বলেছেন আগামী নির্বাচনের পরে যদি আমরা এখানে সরকার গঠন করতে পারি বা এমপি হই তাহলে রাস্তা নির্মাণের আনসার দিয়েছি আমি আর একটু বাড়ায় বলতে চাই আপনারা এই রাস্তার নাম্বার নিয়ে উপজেলা থেকে এই রাস্তার একটা